গত বছর নির্বাচনে একটা ভোটের দাম কত ছিল, এবার কত করে নেবেন? আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, আপনারা দেখেছেন আমরা নিজেরা নিজেদের স্বচ্ছ আমাদের ইনকাম সোর্স রয়েছে। রাজনীতি করে টেন্ডারবাজি করে আমাদের চলাফেরা করার কোনো প্রয়োজন নাই। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা দুর্নীতির বিরুদ্ধে সরব থাকবেন, ক্ষমতাকে প্রশ্ন করবেন এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন। আগামী নির্বাচনে গত বছর নির্বাচনে একটা ভোটের দাম কত ছিল? কত ছিল? কত? 2000। এবার কত করে নেবেন? আমাদের দেশের নেতারা রাস্তার টাকা খেয়ে ফেলে, আমাদের দেশের নেতারা আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আপনার যোগ্য নেতৃত্ব নির্বাচনের পূর্বে আগে নিজে যোগ্য ভোটার হওয়া উচিত। আমরা কি 1000 টাকা দিয়ে আর ভোটটা বিক্রি করব? আমরা কি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করব? আপনারা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনার বাবা, আপনার মা, আপনার পরিবারের দায়িত্ব রয়েছেন, উনি যদি ভোট বিক্রি করতে চায় ওনাকে আপনারা প্রতিবাদ করুন। ওনাকে বলেন আপনি আজকে 1000 টাকা দিয়ে ভোটটা বিক্রি করছেন, টাকার কাছে ভোটটা বিক্রি করে দিচ্ছেন, 5 বছর ওই নেতা আপনাকে নির্যাতন করবে। সেজন্য একজন যোগ্য নেতৃত্ব খোঁজার থেকে একজন যোগ্য ভোটার হওয়া আমাদের প্রথম প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই, নিজেরা যদি ঘুষ না যাই, নিজেরা যদি দুর্নীতি না করি, তাহলে আমার নেতা কখনো দুর্নীতিবাজ হইতে পারবে না। আর আগের রাতে যদি আমি ভোট বিক্রি করে দেই, তাহলে 5 বছর আমার নেতা আমাকে জুলুম করবে, নির্যাতন করবে, আমি মুখ ফুটে একটা কথা বলতে পারবো না। সেজন্য আমাদের নিজেদেরকে আগে সৎ হতে হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নাই, ভোটার প্রয়োজন নাই, মার্কা থেকে ভোটার প্রয়োজন নাই, যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। আপনি আপনার ঘর থেকে শুরু করতে হবে দুর্নীতি বিরোধী অভিযান। আপনার বাপ সরকারি চাকরি করে 40,000 টাকা বেতন পায়, কিন্তু আপনার ফ্ল্যাট ভাড়া যায় 25,000 টাকা, আপনাকে আইফোন কিনে দেয় 1.5 লাখ টাকা। তার মানে আপনি যদি আপনার বাবার ইনকামটা প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার যথাযথ শিক্ষা কোনো পর্যন্ত হচ্ছে না। আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমার পরিবার থেকে। আমার দুর্নীতি বিরোধী অভিযান আমার প্রথমে প্রশ্ন করতে হবে আমার বাবার ইনকাম স্বচ্ছতা। আমার বাবার ইনকামের স্বচ্ছতাকে যদি আমার প্রশ্ন করার সৎ সাহস থাকে, তাহলে আমি রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে আমরা প্রশ্ন করার সৎ সাহস আমরা অর্জন করতে পারবো।